তা আমি বলবো এই এসটিভি বাহনের মাধ্যমে যে প্রতিটা নারী এগিয়ে আসা উচিত এবং কি প্রতিটা নারীর কিছু না কিছু করা উচিত এবং কি তাদের সাপোর্ট থাকতে হবে, আর সাপোর্ট যতই না থাক তারপর নারীরা এগিয়ে আসুক আমি চাই। দর্শক, এসটিভি 52 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন লুবনা আক্তার। তিনি একজন নারী উদ্যোক্তা। নারী উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পগুলো আপুর কাছ থেকে শুনবো। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। অনেক ভালো আপু, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি আপু। আপু, আপনি তো একজন নারী উদ্যোক্তা, তো আপনি হচ্ছে কি নিয়ে কাজ করছেন? আমি কাজ করছি হলো গার্মেন্টস স্টক নিয়ে। আমার দুইটা বিজনেস, একটা হলো গার্মেন্টস স্টক লট, যেটা হলো গিয়ে বায়ারের যে অর্ডারটা ক্যান্সেল হয় সেই মালটা আমরা নিয়ে আমরা দেশের বাইরে পাঠাই। আরেকটা বিজনেস হলো গিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেটা হলো গিয়ে দেশের বাইরে আমরা বিভিন্ন জায়গাতে ট্যুরিস্টের লোক পাঠাই আর টিকেটের ব্যবস্থা করে দিই। আপনার এই যে হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং গার্মেন্টস স্টক, এই বিজনেসটা আইডিয়া কিভাবে আসলো বা কবে থেকে শুরু করলেন আপনি? শুরুটা মানে শুরু হওয়ার আগের গল্পটা যদি শুনতাম আর কি। গার্মেন্টস স্টকের বিজনেসটা হলো আমার হাজব্যান্ড করে, ওর থেকেই শেখা আর ওর পর ওইখান থেকেই করা। আর হলো যেটা হলো গিয়ে আমার এজেন্সি, যেটা মাহাদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসটা হলো আমার নিজের, ওইটা রিসেন্টলি করা। যে ওটা করার উদ্দেশ্য হলো দেখা গেছে দেশের বাইরে অনেক লোক গিয়ে প্রতারিত হয়, তা আমার এখান থেকে যেন কেউ প্রতারিত না হয়, এর জন্য এই বিজনেসটা আমার করা। আচ্ছা, আপনি হচ্ছে কতদিন ধরে আপনি মানে এটা কত বছর হলো আপনার এই নারী উদ্যোক্তা হওয়ার? আমি করোনার পর থেকে বিজনেসের সাথে জড়িত। এর আগে আমি হাউস ওয়াইফ ছিলাম। করোনার পর থেকেই আমার হাজবেন্ডের পাশাপাশি আমিও তার সাথে বিজনেস করতেছি। আচ্ছা, তার মানে আপনার সাপোর্ট হিসেবে আপনার হাজবেন্ড আপনার হ্যাঁ, সাথে সাপোর্ট ছিল? হিসাবে আমার হাজবেন্ড। বা হাজবেন্ড থাকে না যে হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করছে, কিন্তু আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? বাধা তো দেখা গেছে মানুষ যখন কিছু করবে তখন কেউ বাধা দিবে, এটাই স্বাভাবিক। বাধা অনেকটাই আসছে, যেখানে আমার হাজবেন্ড আছে সেখানে অন্য কে বাধা দিল সেটা তো আমার দেখার বিষয় না। আর আমি মনে করি কোনো মেয়ে যদি নারী উদ্যোক্তা হতে চায় তারা হতে পারে, কিন্তু এখানে হাজবেন্ড যদি সাপোর্ট করে তাহলে তো কে কি বললো সেটা নিয়ে আর ভাবার কিছু নাই। আচ্ছা আপু, আপনি যেহেতু গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তো কোথা থেকে কেনেন বা কিভাবে আপনি সেটা বাইরে পাঠান একটু যদি বলতেন। আমি হলো বিভিন্ন গার্মেন্টস থেকে মালটা নেই, ওইখান থেকে মালটা নিয়ে আমি দেশের বিভিন্ন জায়গায় পাঠাই। আর দুই তিনটা মাল আমরা নিজেরাও বানাই। জ্যাকেটগুলো আমরা নিজেরা বানাই, যেমন নর্থ ফেস, কলম্বিয়া, তারপরে আর সিকে, এই জ্যাকেটগুলো আমরা নিজেরা বানাই। আর দ্বিতীয়ত হলো গিয়ে কিছু রিমিকটের প্যান্ট শার্ট, এগুলো আমরা নিজেরাই বানাই। আর সেল করি হলো দেশের বিভিন্ন জায়গায়, ইন্ডিয়াতে, নেপালে, ইটালি, আমেরিকা, দুবাই, আরো বিভিন্ন দেশে পাঠাই, ইরান। আচ্ছা, আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এটা হচ্ছে আপনার কোনো এজেন্সি আছে তো? জি হ্যাঁ, নামটা যদি বলতেন। মাহাদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ট্রাভেলস। এটা হলো উত্তরা ৯ নম্বর সেক্টর, ১ নম্বর রোড, ১ নম্বর হাউস, লিফটেড ২। আচ্ছা আপু, হচ্ছে দেখা যাচ্ছে যে এখন বেশিরভাগ হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস গুলো মানে মানুষের সাথে প্রতারণা করছে বা এরকম, তো এইরকম একটা রিস্কি ইয়ে নিয়ে আপনি কিভাবে এগুলেন, যেহেতু মহিলা হিসাবে বা মেয়ে হিসেবে যদি একটু বলতেন। এত এই সাহস প্রশ্নটা নিয়ে। অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, এখন দেখা গেছে দেশের বাইরে যারা লোক পাঠায় তারা বেশিরভাগই প্রতারিত হয়। তা এখন প্রতারিত হয় বিদেই আমার এখানে আসা। আমার দ্বারা যেন কেউ প্রতারিতটা না হয়, আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই আমার অফিসে আসবেন এবং কি ১০০% শিওর যে আমি যে কাজটা করতে পারবো সেটাই আমি করব, আর যেটা আমি করতে পারবো না সেটা আমি করব না। ভবিষ্যতে আপনার হচ্ছে প্রোডাক্ট নিয়ে আর ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে আমি নিজে একটা গার্মেন্টস দিব, এখন যদি এটা আল্লাহ চায়। আর এটা দিয়ে নিয়ে আমার চিন্তা ভাবনা। আরেকটা চিন্তা ভাবনা হলো গিয়ে আমি একটা গরুর ফার্ম দিব। আর রিসেন্টলি একটা বুটিক্স হাউস দেওয়ার জন্য চিন্তা করতেছি। আচ্ছা, এটা অনলাইনে নাকি অফলাইনে? অনলাইন অফলাইন দুইটাই। আচ্ছা, আপনি বুটিক্স দেশের বাইরে। হাউসের আমার একটা পেজও আছে, অহনা দিয়ে নামটা, আচ্ছা, অহনা বুটিক্স হাউস। আপনি দেশের বাইরে গিয়েছিলেন কিনা? হ্যাঁ, আমি দেশের বাইরে গিয়েছিলাম। দেশের বাইরে গিয়েছিলাম হলো আমি দিল্লিতে গেছিলাম আর হলো কাশ্মীর গিয়েছিলাম।
আপনার জীবনে পাওয়া বা না পাওয়ার গল্প কিছু বলতেন যদি। পাওয়া আর না পাওয়া মিলে না, পাওয়া তো অনেক কিছু, না পাওয়া কিছু। সবচেয়ে বড় পাওয়া হলো গিয়ে দেখা গেছে আমার হাজবেন্ডের মতো একটা ভালো মানুষ পাইছি। আমার 3টা সন্তান আল্লাহ দিছে, আমার 2 মেয়ে 1 ছেলে। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আর ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর না পাওয়া নিয়ে কিছু বলতে চাই না। আচ্ছা, আপনার বিজনেসে দুঃসময় নিয়ে যদি বলতেন। আমার বিজনেসের দুঃসময়টা হলো করোনার সময়। অনেক সমস্যা ছিল, আমাদের অনেক প্রবলেম ছিল। যখন মেবি 14 তারিখ বা 22 তারিখ যখন লকডাউন দিয়ে দেয়, এর 2 দিন আগে আমরা অনেক টাকার মাল কিনি। যখন মালটা নেই তখন আমাদের বায়ারের সাথে কন্টাক্ট হলো, ওরা আমাদের মাল নেবে, কিন্তু যখন লকডাউন পড়ে গেল আমরা মালটা সেল করতে পারলাম না। তখন আমাদের অনেক দুঃখের সময় চলে গেছে, আমরা অনেক টাকা লস খাই এবং কি অনেকটা ভেঙে পড়ে। তারপরে এখন মোটা আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমরা, মানে ওই সময়টা অনেক খারাপ হ্যাঁ সময় ওই গেছে। সময়টা আমাদের অনেক খারাপ ছিল। ভবিষ্যতে হচ্ছে আপু, আপনি যেহেতু বললেন যে আপনার হচ্ছে অনলাইনে অফলাইনে দুটাই হচ্ছে প্রোডাক্ট সেল করতে চান, আপনি দেশের বাহিরে প্রোডাক্ট পাঠান, তো দেশের ভেতরে বা হচ্ছে আপনি মানে বড় পরিসরে আরো কিছু করার আপনার প্ল্যান আছে কিনা? যে দেশের সেটা তো বাহিরে বললাম যে বড় পরিসরে করার ইচ্ছা। আমি একটা গার্মেন্টস আর একটা গরুর ফার্ম দেব, এই দুইটাই। জি। আপনার হচ্ছে নারী উদ্যোক্তা যারা হতে চায় বা শুরু করেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি মনে করি একটা নারীর কিছু করা উচিত। কেননা সে একজন নারী, প্রথমে সে বাপের বাড়িতে বাপের উপরে বোঝা হয়ে থাকে, তারপর স্বামীর উপরে, তারপর ছেলের উপরে। কিন্তু নারী তোমার ঘর কোথায়? নারীর কিন্তু কোনো ঘর হয় না। এজন্য আমি মনে করি নারীরও একটা ঘর হওয়া দরকার। বাপের বাড়ি বললে এটা আমার বাবার বাড়ি, এটা আমার স্বামীর বাড়ি, এটা ছেলের বাড়ি, তাহলে আমার বাড়িটা কোথায়? আমার বাড়ি করতে গেলে আমার নিজের কিছু করতে হবে, তাহলে আমার একটা পজিশন হবে। তা আমি বলবো এই STB 52-এর মাধ্যমে যে প্রতিটা নারী এগিয়ে আসা উচিত এবং কি প্রতিটা নারীর কিছু না কিছু করা উচিত এবং কি তাদের সাপোর্ট থাকতে হবে। আর সাপোর্ট যতই না থাক, তারপর নারীরা এগিয়ে আসুক, আমি চাই। আপু, আজকে STB 52-তে আপনি এসে আপনার মূল্যবান কথা বলেছেন বা মূল্যবান সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতে আপনাকে আবার আমরা পাবো সাথে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আমার অনেক ভালো লাগছে, মিষ্টি কথাগুলো বলছেন, অনেক ভালো লাগছে। এবং কি STB 52-কে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য।